প্রথমবারের মতো ক্রীড়া প্রতিমন্ত্রীর সামনে দেশের বিভিন্ন খেলার শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট, ফুটবল কিংবা হকির পাশাপাশি হাজির হয়েছে অবকাঠামো না থাকা ফেডারেশনগুলো। সমস্যা, সম্ভাবনা আর উন্নয়নের পরিকল্পনাগুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে ফেডারেশন এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর মাঝে। আর সেই বৈঠক থেকে ইতিবাচক বার্তায় পেয়েছে ফেডারেশনগুলো। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সরকারের সামনে নিজেদের কথাগুলো বলতে পেরে তৃপ্ত বিভিন্ন ফেডারেশনের শীর্ষকর্তারা। আমাদের এই ধরনের মিটিং আরও ছোট পরিসরে পাঁচটা ফেডারেশন যদি নিয়ে করে তাহলে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো, যেটা আমাদের জন্য সবার জন্য ভালো হবে। আমাদের যেই কর্ম পরিকল্পনা আছে ওনার সাথে যদি একসাথে অ্যালাইন হয় তাহলে আমাদের জন্য সুবিধা। মন্ত্রী মহোদয় এবং আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের যে পরিকল্পনা ভবিষ্যতে হতে যাচ্ছে সেটা সম্বন্ধে ধারণা দিয়েছেন আর কি। স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ থেকে নিয়ে খেলা কিছুটা বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা ক্লাস 4 থেকে নিয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, বিকজ ওনারা আমরা যখনই যেই কোনো কিছু নিয়ে ওনাদের সাথে কথা বলি ওনারা টু মাচ পজিটিভ এবং আমাদের খুবই কোঅপারেট করে। আমাদের মতো ফেডারেশনগুলিতে যদি পেশাদারিত্ব সৃষ্টি হয় তাহলে আমাদের সাঁতারের যে এখন খরা যাচ্ছে সেটাকে ইনশাল্লাহ আমরা ওভারকাম করতে পারবো। প্রায় 2.5 ঘন্টার বৈঠকের পর সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও ইতিবাচক ভাবনার কথা জানিয়েছেন তারা। ওনার যে ভিশন, ওনার যে মিশন, সেগুলো সব কিছু অ্যাকচুয়ালি আমাদের সাথে অলমোস্ট মিলে গেছে। আপনারা জানেন উনি একজন প্রাক্তন ক্রীড়াবিদ, তো ওনার প্ল্যানিং আমাদের প্ল্যানিং অলমোস্ট সেম। উনি যেটা করেছেন বা চেয়েছেন এটা ঠিকমতো আছেন এবং আমার বিশ্বাস যে এই জবাবদিহিতা যদি ঠিকমতো রাখতে পারেন আমাদের উপরে এবং ফেডারেশনগুলোর উপরে, তাহলে ইনশাল্লাহ খেলার মান অনেক চেঞ্জ হবে। আলোচনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, খুব দ্রুত ক্রীড়াঙ্গনে নির্বাচিত কমিটি দৃশ্যমান হতে শুরু করবে। ফেডারেশনের দায়িত্বপ্রাপ্তরা বিশ্বাস করেন নতুন নেতৃত্ব এগিয়ে নেবে আগামী দিনের ক্রীড়াঙ্গনকে। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।